অডিটর দশম গ্রেড বাস্তবায়নের জন্য আন্দোলন চলছে। আদালতের রায় অনুসারে এই দশম গ্রেড পাওয়ার জন্য রাজপথে নেমেছে তারা। তো দশম গ্রেডের যে প্রাপ্যতা বা এর পাওয়ার যে যুক্তিকতা সেটি নিয়ে আজকে আলোচনা করব। হিসাব রক্ষণ অফিসের অডিটর পদটি 11তম গ্রেডের এবং তারা সে অনুযায়ী 11তম গ্রেডের মূল বেতন 12,500 টাকা এবং সর্বসাকুল্য বেতন 21,700 টাকা গ্রহণ করছেন। অডিটর পদেও কি স্নাতক পাশ লাগে? এই প্রশ্নের উত্তরে বলবো, অডিটরগণ আদালতে রিট করে 11তম গ্রেড হতে কেন তাদের দশম গ্রেড প্রদান করা হবে না সেই মর্মে তারা তাদের যুক্তি তুলে ধরছে, তাদের শিক্ষাগত যোগ্যতাও তুলে ধরছে। অডিটর পদটিকে দশম গ্রেডে উন্নীত করার জন্য আদালতের রায়ও রয়েছে। তাদের মূল দাবি অডিটর পদটিকে পূর্ণাঙ্গভাবে দশম গ্রেডে উন্নতি করার জন্য। তো এই যে দশম গ্রেডে উন্নতির জন্য তারা আন্দোলন করছে, এখানে তাদের বড় একটি যুক্তি হচ্ছে যে স্নাতক পাস লাগে এখন অডিটর পদে আবেদন করতে। এখন কথা হচ্ছে তাহলে সরকার কেন গড়িমসি করছে? তাদের আদালতের রায় রয়েছে, তারপরেও অডিটর পদে বিদ্যমান 2টি বেতন গ্রেডের বৈষম্য নিরসন করে অডিটর পদটিকে দশম গ্রেডে উন্নীত করা যাবে মর্মে শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যারের তথা আইন মন্ত্রণালয়ের সুস্পষ্ট আইনি মতামত থাকা সত্ত্বেও সেটি বাস্তবায়নে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। মহামান্য হাইকোর্টের রায় মানবে না, তৎকালীন অর্থমন্ত্রী ও তৎকালীন অর্থ সচিবের সম্মতি মানবেন না। বর্তমান আইন উপদেষ্টার মতামতও অডিটরদের দশম গ্রেড প্রদানের পক্ষেই রয়েছে। অডিটরদের একই পদ 2টি বেতন, অর্থাৎ এখানে কিছু অডিটর আছে তারা আদালতের রায়ে তারা কিন্তু দশম গ্রেড অবস্থান করছে, আর অবশিষ্ট যারা আছে বা যারা এই মামলা অংশগ্রহণ করেনি তাদের গ্রেড 11 রয়ে গেছে। তাহলে এক দেশে দুই বিচার হয়ে গেল ব্যাপারটা। তাদের ন্যায্য অধিকার নিয়েই তারা মূলত আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা আসিফ নজরুল স্যারের যে উদ্ধৃতি সেটিও বারে বারে তুলে ধরার চেষ্টা করছেন আন্দোলনের মাঝে। হাইকোর্টের রায় আসলে কি ছিল? সাংবিধানিক প্রতিষ্ঠান সিএজি কার্যালয় ও তার অধীনস্থ অফিসের অডিটর পোস্টকে 11তম গ্রেড হতে দশম গ্রেডে উন্নীত করার যৌক্তিকতা সহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে 2013 সালে একটি রিট পিটিশন দায়ের করা হয়। সেই রিট পিটিশনে হাইকোর্ট বিভাগ বিচার বিশ্লেষণ করে অডিটর পদটিকে দশম গ্রেড উন্নীত করার নির্দেশনা প্রদান করে মামলার রায় প্রদান করেন। পরবর্তীতে সরকার পক্ষ একটি সিভিল পিটিশন দায়ের করেন। সেই সিভিল পিটিশনেও অডিটর পদটিকে দশম গ্রেড উন্নীত করার রায় বহাল রাখা হয়। তারপরেও সরকারের পক্ষে পুনরায় সিভিল রিভিউ পিটিশন দায়ের করেন। সেই পিটিশনেও অডিটর পদটিকে দশম গ্রেড উন্নীত করার জন্য রায় বহাল রাখা হয়। সেই প্রেক্ষিতে এই রায় বাস্তবায়ন আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে, কিন্তু অর্থ মন্ত্রণালয়, হাইকোর্ট এবং আপিল বিভাগের রায় বাস্তবায়নে না করে বা এই বাস্তবায়নটি সম্পূর্ণ না করে কালক্ষেপণ করতে থাকেন, যার ফলে হাইকোর্টের রায়ের অবমাননা করার কারণে কন্টেম্পেন্ট রিট পিটিশন দায়ের করা হয়। এই কন্টেম্পেন্ট রিট পিটিশন এর প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় অডিটর পদটিকে দশম গ্রেড উন্নীত না করে শুধুমাত্র 61 জন পিটিশনারের বেতন স্কেল 23/12/2018 সালে দশম গ্রেড উন্নীত করেন, যা আদালতকে চরম অবমাননা করা হয় এবং বাংলাদেশের ইতিহাসে একই পদে 2টি বেতন স্কেল এর বৈষম্য তৈরি হয়। অর্থাৎ এই 61 জন আছে দশম গ্রেডে, বাকি সবাই অবশিষ্ট যে অডিটরগুলো আছে বাকি সবাই 11 গ্রেডে আছেন। বর্তমানে সেই রায়ের বাস্তবায়নের জন্য সিএজি কার্যালয় হতে পুনরায় অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়। অর্থ মন্ত্রণালয় পুনরায় আইন মন্ত্রণালয়ে মতামত চাইলে আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার পূর্বের মতো অডিটর পদের পক্ষে মতামত প্রদান করে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেন, কিন্তু পূর্বের ন্যায় একইভাবে অর্থ মন্ত্রণালয় এবং সিএজি অফিস এই ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে নানা রকম তালবাহানা করে মূলত এটি কালক্ষেপণ করছে বলে আন্দোলনকারীরা বলছেন বারে বারে। তো এই যে হাইকোর্টের রায় এটিকে অকার্যকর করে রাখা হয়েছে সেই ব্যাপারটি মূলত বলা হচ্ছে। এখানে আমরা আরও একটি বিষয় জানি, জুনিয়র অডিটর তাদের গ্রেড হচ্ছে এখন বর্তমান অর্থাৎ সুপারিশ যেটি করা হয়েছে সেখানে 14, আর অডিটরের গ্রেড 10, আর এসএস সুপার যিনি সুপারের পদ হচ্ছে 9।
অন্যদিকে পরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা নন ক্যাডারের পদ সেটির গ্রেড হচ্ছে 7। এটি মূলত সুপারিশ বা প্রস্তাব করা হয়েছে, কিন্তু বর্তমানে তাদের যে পদ গ্রেড সেটি হচ্ছে জুনিয়র অডিটর 16, অডিটর 11, সুপার 10 এবং নিরীক্ষণ ও হিসাব রক্ষণ কর্মকর্তা হচ্ছে 9 গ্রেডের। তো এটি মূলত বর্তমান বেতন স্কেল বা গ্রেড, আর সুপারিশ করা হয়েছে মূলত একটু ভিন্নভাবেই 14, 10, 9 এবং 7তম গ্রেডের প্রতি। তো এটি বাস্তবায়নে মূলত কার্যক্রম কিছুটা স্থবির হয়ে রয়েছে, সেজন্যই মূলত এই আন্দোলন। তো সরকার আইন উপদেষ্টার বা আইন মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেটি যদি ফলো করে এবং আদালতের রায় ফলো করে, তাহলে এই অডিটরগণ 10ম গ্রেড প্রাপ্য। তো দেখা যাক সরকার পরবর্তীতে কী ধরনের সিদ্ধান্ত নেয়। মূলত তাদের পক্ষেই আসলে, যেহেতু যাবতীয় কাগজপত্র, রায় এবং অন্য সব কিছু রয়েছে, সেক্ষেত্রে সম্ভবত অডিটরদের 10ম গ্রেড বাস্তবায়ন হতে পারে। তো আন্দোলন এবং সরকারের যে পরিস্থিতি, বিচার বিবেচনা, সেটি আসলে বলে দেবে কি হবে বা কি হয়। তো চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।